ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আমরা যে এসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডি এর যে নলেজের ওপরে এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম, সেখানে আজকে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে চলে এসেছি, যেগুলো আপকামিং যে এক্সাম রয়েছে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি যারা টেট রিলেটেড এক্সামের জন্য, অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারির জন্য প্রিপারেশন করতে চাও, এই চ্যানেলে কিন্তু তারও প্রিপারেশন চলছে। তো সেখানেও তোমাদের জন্য প্রচুর ভিডিও রয়েছে, অলরেডি অনেক মেটেরিয়ালস রয়েছে। তার পাশাপাশি আবার নতুন কিছু আমি সিরিজ চালু করেছি। আর যে এমসিকিউগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি, সেগুলো যদি তোমরা পিডিএফ পেতে চাও, তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশানে রয়েছে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। হরপ্পা সভ্যতায় তামার রথ আবিষ্কৃত হয়েছে কোথায়? কুন্তল, বনওয়ালি, কোটদিজি, দাইমাবাদ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? গর্ডন চাইল্ড, আলেকজান্ডার ক্যানিংহাম, স্যার জন মার্শাল, মার্টিমার হুইলার। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল? পাঞ্জাব, সপ্ত সিন্ধু অঞ্চল, রাজস্থান, গুজরাট। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, যোগশাস্ত্রের লেখক কে, বা ভারতে যোগশাস্ত্রের প্রবক্তাকে এটাও বলা যায়? আত্রেয়ী, বাণভট্ট, পতঞ্জলি, রুদ্রকান্তি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, বেদ শব্দের অর্থ কী? জ্ঞান, ক্ষমতা, দক্ষতা, জ্ঞানী। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? ইন্দ্র, অগ্নি, সাবিত্রী, উষা। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদের সবচেয়ে প্রসিদ্ধ নদী হলো কি? গঙ্গা, সরস্বতী, যমুনা, সিন্ধু। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ভারতীয় পুরাণের সংখ্যা কটি? 14টি, 16টি, 18টি, 20টি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, অজন্তা গুহা তৈরি হয়েছিল কোন যুগে? মৌর্য যুগে, গুপ্ত যুগে, চোল যুগে, কুষাণ যুগে। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? ভারবি, রবিকীর্তি, বিষ্ণু শর্মা, বাণভট্ট। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত হলো কোনটি? পশ্চিমঘাট, নীলগিরি, আরাবল্লী, জাসকার। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, শিলং শহরটি অবস্থিত কোন পর্বতে? নাগা, খাসি, গারো, মিকির। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, আসাম, মিজোরাম। সঠিক উত্তর হবে অপশান সি। এই মাজুলি দ্বীপ কোন নদের ওপরে গড়ে উঠেছে, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, আন্দামান ও নিকোবরকে কে পৃথক করেছে? 10 ডিগ্রি চ্যানেল, গ্রেট চ্যানেল, বঙ্গোপসাগর, আন্দামান সাগর। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, নাথুলা পাস কোথায় অবস্থিত? সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? স্যাডেল পিক, ডায়াবল পিক, কার নিকোবর, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত কোথায় মিলিত হয়েছে? নীলগিরি, বিন্ধ্য, সাতপুরা, পালনি পাহাড়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ভারতের শীতল মরুভূমি কোনটি? শিলং মালভূমি, থর, লাদাখ, তিব্বত। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আন্নামালাই, পালনি, দোদাবেতা, আনাইমুদি। সঠিক উত্তর হবে অপশান ডি। আজকের যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, ভারতের কোন উপকূলে সর্বাধিক সংখ্যক লেগুন আছে? মালাবার, কোঙ্কন, করমণ্ডল, কাথিয়াবার। সঠিক উত্তর হবে অপশান এ, মালাবার উপকূলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।